তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমি একজন আর্টিস্ট, না হলে তুমি তোমার টেবিলটাকে অ্যাস্থেটিক ভাবে সাজাতে যাচ্ছ। কিন্তু সমস্যা একটাই, অ্যাস্থেটিক ভাবে টেবিল সাজাতে গেলে অনেক টাকা খরচ। আজকে আমি দেখাবো কিভাবে নরমাল কার্ডবোর্ড আর কাগজে তুমি তোমার টেবিলটাকে অ্যাস্থেটিক ভাবে সাজাতে যাচ্ছ। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর্ট বাই প্রিয়তি। আমি প্রথমেই বানাবো একটি অর্গানাইজার বাস্কেট। এই অর্গানাইজার বাস্কেটে তোমাদের অ্যাক্রিলিক কালার গুলো রাখতে পারো, কিন্তু ভাইরে দুঃখের কথা হচ্ছে আমার কাছে অ্যাক্রিলিক কালারই নেই। আচ্ছা যাই হোক, আমি কিন্তু বক্সের উপরে এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। পরে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দাগ টেনে নিয়েছি। আমি যেভাবে দাগ টেনেছি ওই হিসাবে কেটে নিব। আর বাইরে পায়ে আমার সাথে এত বড় পপাট হয়ে গেছে আর কি বলবো। আমি যখন বক্সটা কাটতেছিলাম, যত আমার কাছে পেপার কাটার নাই ছিল কিন্তু হারিয়ে গেছে, কি করে আছে। তো আমি কেচি দিতে কাটতেছিলাম, তখন কি হয়েছে, কাটার সময় বেশি কেটে ফেলছে, তার ফলে বক্সটা ছিঁড়ে গেছে। একটা ছিঁড়ার পরে আমি অনেক সাবধানতার সাথে কাটবো, যেটা পরেটা না ছিঁড়ে যায়। পরেটা ছিঁড়ে গেলে আমার পুরো ভাঙে একেবারে। এইভাবে হয়তো আমি বম দিয়ে উড়ে যাব, আর আমি বম দিয়ে উড়ে গেলে তোমাদের জন্য তো আজাইরা ভিডিও কে বানাবে। পরে আর কি করার আছে, আমি ভালো করে কাটতেছি। আর হ্যাঁ, কাটার সময় অনেক সাবধানতার সাথে কাটবা, না হলে পরে কি হবে, অনেক বড় একটা সমস্যাতে পড়ে যাবা। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি দুই সাইডে। পরে আমি এখানে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিতেছি দুই সাইডে। আর হ্যাঁ, আঠা লাগানোর যত আমার কাছে এত ভালো একটা আঠা নেই, নর্মালি এটা 10 টাকার আঠা, সো এটা এত ভালো করে লাগবে না। তার জন্য আমি আঠা লাগানোর পর এখানে আবার স্টেপলার করে দিচ্ছি। কেননা এটা আমি স্টেপলার মারার কারণ হচ্ছে যেটা স্টেপলার মানে অনেক শক্ত ভাবে লেগে যাবে, তার জন্য অনেক মজবুত ভাবে লাগবে। সো আমি এটাকে ভালো করে স্টেপলার করে দিচ্ছি। আর স্টেপলার করার পরে কি হয়েছে, এখানে কিছু এক্সট্রা পার্ট ছিল, এটাকে আমি কাট করে নিব। আর হ্যাঁ ভাই, এই লং ভিডিওতে যত ঝামেলা, কথা বললে মানে লং ভিডিওতে কথা শেষ হয় না। এর জন্য সমস্যাটা হয় কি, ভিডিওর সাথে কথা মিলে না। আমি যে কথাটা পরে বলবো সে কথা আমি আগেই বলে ফেলি, সো তার জন্য ভিডিওর সাথে কথা কখনোই মিলে না। বাইরে ভাই, কথা বলতে বলতে খেয়ালই নাই, যখন আমি বক্সের এক্সট্রা পার্ট গুলো কাটতেছিলাম তখন কি হয়েছে যে একটা লম্বা ডান্ডি আছে না, ওইটা কেটে গেছে, মানে একটু জায়গা জাস্ট লেগেছিল। পরে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি পুরোটা আঠা দিয়ে লাগানোর পরে ঠিকভাবে শুকাতে দিব এবং নেক্সট ক্রাফটে চলে যাব। এখন আমি বানাবো একটি ডেস্ক সেলফ। ভাইরে ভাই, এটা দাম এত বেশি যেটা দেখা আমার স্ট্রোক করার মতো একটা অবস্থা। আচ্ছা যাই হোক, এটা বানানোর জন্য দুইটা লম্বা লম্বা কার্ডবোর্ড নিয়েছি আর দুইটা শর্ট কার্ডবোর্ড নিয়েছি। এটা আমি আগে কাগজ দিয়ে কভার করে রেখেছিলাম। তো এটাকে ভালো করে আমি শুকাতে দিব। অর্গানাইজার বাস্কেটটাকে সাদা কালার করে নিব। এটা ছিল আমার টেবিলের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলে যাবা, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এতটুকুই, টাটা।